প্রতিদিনের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টার পর গুলশান কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে ঢাকা 17 আসনের গুলশান থানার বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দের সাথে করেছেন মতবিনিময়। আলোচনা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ঢাকা 17 আসনের ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিভাবে আশ্বস্ত করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি ঢাকা 17 আসনের যাবতীয় সমস্যার কথা শুনেছেন তিনি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে দেশের বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণে ঢাকা 17 আসনের নির্বাচনী প্রচারণায় কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন গুলশান থানার বিএনপি নেতাকর্মীরা। ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন, যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায়, সেগুলো বলেছেন। এ নিয়ে আরও তথ্য জানাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। সাইফুল, গুলশান কার্যালয়ের কি অবস্থা দেখছেন সেখানে এখন? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বেলা 11:15টার দিকে এই গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে তিনি আসেন এবং তারপর থেকে তিনি দফায় দফায় কিন্তু নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি শুরুতেই বৈঠক করেছেন ঢাকা 17 আসনের গুলশান থানার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে। তাদের সঙ্গে তিনি এই আসনের সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন। এই আসনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি জানার চেষ্টা করেছেন এবং পাশাপাশি এই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায় সেই বিষয়ে তিনি পরামর্শ করেছেন এবং নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যারা ঢাকা 17 আসনে ভোটার রয়েছেন তাদেরকে আশ্বস্ত করার জন্য সবাই যেন কাজ করে। এবং একটু পর এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাদের বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন তারা গুলশান কার্যালয়ে এসেছেন। পাশাপাশি আজকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের আরও বেশ কয়েকটি শাখার নেতাকর্মীরা তারা এসেছেন। ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা এসেছেন, যুব দলের নেতাকর্মীরা তারাও কিন্তু এসেছেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সংগঠনকে শক্তিশালী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদেরকে নানা নির্দেশনা দিচ্ছেন এবং নেতাকর্মীরাও দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে তাদের যে মনের যে কথাগুলো সেগুলো বলছেন এবং দলের সার্বিক যে চিত্র সেই চিত্রগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে তুলে ধরছেন। সব মিলিয়ে যেটি বলা চলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্যান্য দিনের মতোই আজকে এই গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন এবং নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এবং আগামী নির্বাচনের যে সার্বিক যে পরিবেশ সেই পরিবেশটি তিনি কথা বলছেন। এই ছিল আমার কাছে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ।